আমি যাবো আজকে একটা ট্যুরে সমস্ত বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো। এখন বাজছে বল 5টা, এবার রেডি হবো, রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এনজয় করতে করতে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, হঠাৎ করে মনে পড়ে গেল। তো দেখো আমি চারপাশটা দেখাচ্ছি, মুকুটমণিপুরের চারদিকটা কত সুন্দর, চারিদিক সবুজে ভর্তি, দেখতে পাচ্ছ। এবং এই সবুজ গাছপালা আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে চোখের পক্ষে অনেকটাই হিতকর। অনেকক্ষণ মোবাইল কাটার পর যখন দেখবে তুমি একটু অন্ধ অন্ধ হয়ে গেছো, কিছু দেখতে পাচ্ছ না, ঝাপসা দেখছো, তখন তুমি সবুজের দিকে তাকিয়ে দেখবে একদম পরিষ্কার দেখতে পাবে। তো এটা আমি পড়ি প্রায় ক্রমে, মোবাইল দেখতে দেখতে যখন হাঁপিয়ে যায় তখন সবুজের দিকে তাকিয়ে দেখি, তখন দেখে ভালো হয়ে যায়, তার জন্য সবুজটা আরো বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এই রাস্তাটার এই গাছপালার পেছনের দিকে দেখো হালকা হালকা ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই পাহাড়গুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা হলো মুকুটমণিপুরের রাস্তাটা, সত্যি মানে এভাবে মানে শীত বসন্ত এই দুটো কালে মানে এরকম রাইড করতে ভীষণই ভালো লাগে। আর মুকুটমণিপুর হলো ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত, একদম আমার জেলাতেই। তোমরা হয়তো অনেকে জানো না, আমার ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি। তো মুকুটমণিপুর বাঁকুড়া জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। 1956 সালে কুমারী ও কংসাবতী নদীর সংযোগস্থলে গড়ে ওঠা মুকুটমণিপুরের বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তো বন্ধুরা আমরা মুকুটমণিপুর চলে এসেছি, তোমরা পুরো ভিডিওটা টুকটুক করে দেখে যাও। আমরা প্রথমে যাব কংসাবতী ড্যামে, ঠিক আছে? তো চলো দেখো, এটা হচ্ছে লক গেট থেকে জল ছাড়া হচ্ছে, এখন বেশি জল নেই। তো এখন ড্যামটায় নামা যাবে এবং ড্যামটা সব থেকে সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে পুরো নদীর পাশটা, আর এই চারদিকটা। এবং আর এবার দেখো এখান থেকে পুরো নদীটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখো রোডের সাইডে কত সুন্দর, মানে বাঁধের উপরের দিকের সাইড, এটা এই উপরের দিকে অসাধারণ পদচিত্র আছে, পদচিত্রগুলো খুবই সুন্দর। আর এখানে একদম কিন্তু যান চলাচল নেই, যান চলাচল একদমই নিষিদ্ধ। বাচ্চাদের এমনি খেলনা গাড়িগুলো, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই বাচ্চাদের দেখে সত্যি, আবার ভাই যদি থাকতো তাহলে ভালো হতো, ভাই চাপতে ভীষণই পছন্দ। আমারই দেখে চাপতে ইচ্ছে করছে, জানি না চাপবে কিনা, একবার গিয়ে বললে হয়। আশা করি চাপাবে না, তো বলেও লাভ নেই। এবারে দেখো এখানে দেয়াল চিত্র আছে, দেয়াল চিত্রের পাশাপাশি আছে দোকান, অনেক মানে হস্তশিল্পের অনেক নিদর্শন আছে। এখানে অনেক মাটির জিনিসপত্র আছে, দেখো দেখাচ্ছি তোমাদের। আর মাটির খুব সুন্দর সুন্দর জিনিস, যেগুলো কিন্তু খুব সুন্দর, মানে বাড়ি সাজানোর পক্ষে অনেক ভালো। বাঁকুড়া জেলার হস্তশিল্পের নিদর্শন অবশ্যই পাবে, কারণ এখানে টেরাকোটা শিল্প এবং মাটির শিল্প সব থেকে বেশি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেও এরকম মাটির জিনিস আরও বেশি পাবে। ঠিক সেরকমই বাঁকুড়ার প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে এরকম মাটির জিনিস কিন্তু পেয়ে যাবে তোমরা। তার জন্য এত সুন্দর একটা জায়গাতে যে রিলস না করলে হয়, ব্লগের পাশাপাশি রিলসটা করতে হবে। এই জন্য আমি আমার ফ্রেন্ড পার্টনারকে ডেকে নিচ্ছি, এবং তারপর রিলসটা হওয়ার পরে আমি ব্লগটা আবার স্টার্ট করছি। হবে मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा ये मेरा।
मुस्कुरा के मेरा प्यार हक है तेरा मिल जाए गोरी जल्दी काली हो जाए गोरी তারপর আমরা খাওয়া দাওয়া করে এবার যাবো পরেশনাথ মন্দিরটা দেখতে। খাওয়া দাওয়ার ভিডিওটা আর বানালাম না, কারণ আমরা খাওয়া দাওয়া দেখলে তোমরা এমনিতে মাথা করে উল্টে পড়ে যাবে, ওই জন্য আর দেখালাম না। তো আমি কোনোদিনও ফুটফুটিতে চাপিনি, আমার ভীষণই একটু ভয় লাগছে বলতে পারো, জানি এটা কীভাবে ফুটফুটিতে চেপে যাবো। তো দেখা যাক কি হয়, চাপতে পারি কিনা। ফার্স্ট টাইম ফুটফুটি যাওয়া দেখতে পাচ্ছি না, আপনারা একটা মাদুর উপরে ঝুলছে, এই যে দেখতে পাচ্ছেন পড়া পড়া। হ্যালো গাইস, আজকে আমরা চেপেছি বোটে। কোনোদিনও ভাবতে পারিনি এত আনন্দ হবে বলে, কিন্তু ফটফট করে যাচ্ছি। শুধু একটাই চিন্তা, ফোনটা পড়ে গেলে ভেঙে যাবে। তো দেখো এটা হচ্ছে পরেশনাথ মন্দির যাওয়ার পথে যে রোডটা পড়ছে, সেই রোডটা কি সুন্দর। আর সব থেকে ভালো লাগছে এখানে সূর্যটা, দেখো সূর্য অস্ত যাচ্ছে, এই সিনটা একদম দারুণ, খুব সুন্দর বলতে গেলে। তো এই সূর্য অস্ত যাওয়ার ভিডিওটা কিন্তু আমি আরেকটু ভালো করে বানিয়েছি, সেটা আমি অ্যালবাম ভিডিওতে দিয়ে দেবো, দেখে নিও। আমরা পরেশনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটাও অসাধারণ দেখতে লাগছে আমার, তো মানে এটা don't know what you want. Let's have a bit of fun. আমরা পরেশনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। পরেশনাথ মন্দিরের কাছে এটা হলো মা কালীর মন্দির, দেখো দেখাচ্ছি। আর হচ্ছে পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দিরে আগে এতটা থাকেনি, মানে আগে মাটির ছিল, এখন দেখছি খুব ভালো বানিয়ে দিয়েছে একদম। এখন এই পাহাড়টায় ওঠা নিষেধ, এর আগে পাহাড়ে উঠতে যেত, বাট এখন নিষেধ হয়ে গেছে। এই ঘুরতে ঘুরতে সেলফি তুলতে তুলতেই সময় শেষ, একদমই শেষ, সন্ধে হয়ে গেছে, বা বাড়ি যেতে হবে। তো দেখো রাতের মুকুটমণিপুরটা আবার অসাধারণ, আবার তো দিনের থেকে রাতের মুকুটমণিপুরটা আরো বেশি ভালো লাগছে, কিন্তু ভালো লাগলেও কি করবো, বাড়িতে যেতে হবে, তার জন্য এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আজকের এই দিনটা অনেকটাই সেলিব্রেট করলাম, এবার একটা ছোট্ট রিলস বানিয়ে বানিয়ে বাড়ি চলে যাই। সত্যি আজ একটা অসাধারণ দিন এনজয় করলাম, এবং সঙ্গে থাকলো এক রাশ মন ভালো করার স্মৃতি। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।